আজ বেরিয়ে পড়েছিলাম বোলপুরের সেই বিখ্যাত হাট সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। সেই হাটের কথা আপনারা তো অনেকেই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই হাটে কী কী পাওয়া যায়, সেখানকার ঐতিহাসিক বিভিন্ন ছোট ছোট গল্প, সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তাই দেখতে থাকুন আর সাথে থাকুন। নদী চলে একেবারে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বহুশ্রুত ছোটবেলার স্মৃতি বিজড়িত কবিগুরু রবীন্দ্রনাথের এই ছোট্ট নদীর উৎপত্তি স্থল হলো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের সাথে বাঙালি মনের টান অবিচ্ছিন্ন। সেই টানেই বসন্ত উৎসব হোক বা দুদিনের ছুটি, বাঙালি ছুটে যেতে চায় শান্তিনিকেতনে। আর বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ হচ্ছে সোনাঝুরির হাট বা খোয়াই মেলা। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশে ছাড়িয়ে খোয়াইয়ের প্রবেশ করতেই চোখে পড়বে খোয়াই বনের এক অন্য অসাধারণ হাট। যদিও এই হাট আর বনের হাট নেই, শুধু বনের জায়গা শেষ করেই এই হাট তৈরি হয়েছে। আগে এটি শনিবারে হতো বলেই এটি খোয়াই হাট নামেও পরিচিত। এই জমিতে বন দপ্তরের মানুষ যারা ছিলেন তারা স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এখানে শনিবারে হাট হতো। মূলত মহিলারাই তাদের নিজস্ব হাতের তৈরি নানান জিনিস এখানে নিয়ে বিক্রি করতেন। বিগত কয়েক বছরে হাটের সে চেহারা বদলে গেছে। শুধু শনিবারই নয়, সারা সপ্তাহ জুড়ে এখন সেই হাট। আর বনাঞ্চল ছাপিয়ে রাস্তার ওপার মাইলের পর মাইল সেই হাট। যদি আপনি হাওড়া থেকে আসেন তো গণদেবতা এক্সপ্রেস বা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, অথবা আপনি সোনাঝুরি থেকে সবথেকে কাছের স্টেশন হলো প্রান্তিক, সে নদীর ধারে বসে এই হাট। খোয়াই একটি ভৌগোলিক গঠন, ক্ষয় শব্দ থেকেই যার উৎপত্তি। এই খোয়াই অঞ্চলটি বায়ু ও জলের কারণে নিয়মিত ক্ষয়ের ফলে ক্ষুদ্র উপত্যকাগুলির একটি ভৌগোলিক গঠনে পরিণত হয়েছে। একদিকে শ্যামবতী খাল ও অন্যদিকে বীরভূমের লাল ল্যাটেরাইট মাটিতে গজিয়ে উঠেছে সোনাঝুরি গাছের জঙ্গল। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় স্থান ছিল এটি, তাই প্রকৃতির টানে বারে বারে ছুটে যেতেন এই খোয়াইয়ের ধারে। তার অনেক সৃষ্টিতেও সেই ছোঁয়া পেয়েছি। তখন যদিও ছিল না আজকে সোনাঝুরির হাট, শুধু বিশ্বকবি নন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ছোট উপন্যাস হাসুলবাকের উপকথায় এই খোয়াইয়ের উল্লেখ পাওয়া যায়। সেগুন আর ইউক্যালিপটাস গাছের দ্বারা বেষ্টিত এই স্থান। সোনাঝুরির আক্ষরিক অর্থ হলো স্বর্ণের ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছের ছোট ছোট হলুদ ফুলগুলো যখন ঝরে পড়ে, পুরো বনের মনে হয় যেন সোনার ঝর্ণা হচ্ছে। শান্তিনিকেতনের অতীত ঐতিহ্যের পাশাপাশি নূতনত্বের সাথে বিনোদন সবই পাবেন এই হাটে। প্রকৃতির খোলা আকাশের নিচেই কেনাকাটা করতে যেমন ভালো লাগবে, তেমনি এই হাটের অন্যতম আকর্ষণ বলতে পারেন বাউল গান। তার কেনাকাটার মূল আকর্ষণ হিসাবে পাবেন বাটিক স্টাইলের চাদর, ব্লাউজ পিস, কুর্তা, শার্ট, পাঞ্জাবি, প্লাজো, আরও অনেক কিছু, এবং হস্তশিল্প তো আছেই। জায়গায় বাউলদের দল, পাশেই সাঁওতালি উপজাতিদের লোকনৃত্য। এ যেন প্রকৃতির বুকে লোক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। জায়গায় জায়গায় এই সাঁওতালি উপজাতির মেয়েরা দলবদ্ধ হয়ে সুন্দর পোশাক পরে, মাথায় কলসি নিয়ে, আর পুরুষেরা ধামসা মাদল বাজিয়ে পরিবেশন করেন স্থানীয় নৃত্য। আপনিও যোগ দিতে পারেন সেই দল। নাচ জানা থাক বা না থাক, হাত ধরে ধরে ছন্দে ছন্দে পা মেলানোর যে কী আনন্দ, সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন।